বুড়িচংয়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পে নিম্নমানের কাজ, জেলা পরিষদের নজরদারির অভাব। কুমিল্লার বুড়িচংয়ে জেলা পরিষদের তদারকির অভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে চলমান একটি সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এই অনিয়ম নিয়ে কুমিল্লা ক্রাইম বার্তায় প্রতিবেদন প্রকাশ হলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ হলেও পরদিনই ক্ষমতাশালী ব্যক্তিদের হস্তক্ষেপে পুনরায় কাজ শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বুড়িচং ডাকবাংলোর পাশে অবস্থিত পুকুরের সৌন্দর্য বর্ধন ঘাটলা নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে, কিন্তু ব্যবহৃত সামগ্রী অত্যন্ত নিম্নমানের। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 40 লক্ষ টাকা, যার কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গোলাম রাব্বানী। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কুমিল্লা ক্রাইম বার্তার প্রতিবেদকের কথা বললে তিনি জানান, অনিয়মের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে পরদিনই প্রভাবশালীদের হস্তক্ষেপে আবারও কাজ শুরু হয়ে যায়। এর মধ্যে কুমিল্লা ক্রাইম বার্তার মেইলে একটি ভিডিও প্রেরণ করেন এক অজ্ঞাত ব্যক্তি, যিনি নিজের পরিচয় গোপন রাখার শর্তে বলেন, এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে করেছি যাতে সত্যটা প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায় কাদার মধ্যে কংক্রিট ঢালাই করা হচ্ছে, যা নির্মাণ মানদণ্ডের চরম লঙ্ঘন। এখন এই মালটা কি সঠিক দেখে মানে গুল্লা দেওয়ার নিয়ম এটাকে সঠিক করে দিতেছে কোন? সঠিকটা বলতে হ্যাঁ গুল্লা দেওয়ার না না, এটা এই যে এইভাবে ভালো আছে, সিমেন্ট বালুর কোনো চিহ্ন আছে না, এটা কোন আপনি কোন? না তা তো না, এইটা আপনি যেটা সত্য কথা বলেন, বলার মিথ্যা বলার দরকার নেই। আরে সত্য তো বলতে কইলে গুল্লে হালান লাগে, এটা গুল্লে এবং সিমেন্টের ইয়া দেখে হালান লাগে, এই যে দেখেন। পরে একাধিক সূত্র জানায়, জেলা পরিষদের কিছু দায়িত্বশীল কর্মকর্তাকে ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও এই কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই প্রকল্পটি একটি সৌন্দর্য বর্ধনের বদলে সৌন্দর্য বর্জনের প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। তারা জোর দাবি জানান, প্রকল্পটি যেন সঠিকভাবে এবং মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করে সম্পন্ন করা হয়। টেক্সট নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।